দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত কাটিগড়া সার্কেল কার্যালয় ভারতমালা প্রকল্পে জমি অধিগ্রহণের ক্ষেত্রে ব্যাপক নয়ছয়ের অভিযোগ। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কড়া হুঁশিয়ারি থাকা সত্ত্বেও একাংশ সরকারি কর্মী 2 পয়সা কামানোর জন্য কখনো নিজেই উৎকোচ নেন, আবার কখনো দালাল সহযোগে উৎকোচ নেওয়ার অভিযোগ পাওয়া যায়। মুখ্যমন্ত্রীর দুর্নীতি রোধের অভিযানকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে একাংশ পাটোয়ারি অর্থরাশি উৎকোচ নেওয়ার ভিডিও আমাদের হাতে এসেছে। এদিকে ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ নতুন কোনো ব্যাপার নয়। এই ভিডিওতে স্পষ্ট শোনা যায় যে মহাসড়কের অধীনে যেসব জমি পড়বে সেই জমি মালিকের জমিও যেন মহাসড়কের সীমানার মধ্যে পড়ে, যাহাতে 1 টাকার জমির মূল্য 100 টাকা পাওয়া যায়, বা যাদের নামে জমি নেই তারাও যেন মহাসড়কের সীমানার মধ্যে নাম নথিভুক্ত করতে পারেন। যাই হোক, এই ভিডিওতে দেখা যায় যে শাহাদাত নামের জনৈক পাটোয়ারি একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা সংগ্রহ করছেন। উল্লেখ্য, দীর্ঘদিন থেকেই তিনি এ ধরনের ভয়ঙ্কর কীর্তিকলাপ চালিয়ে যাচ্ছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতি রোধে সমগ্র অসমে উৎকোচের বাজার বন্ধ করার কঠোর নির্দেশ জারি করেছেন। সেখানে এই শাহাদাত নামের পাটোয়ারি মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশকে অমান্য করে উৎকোচের বিনিময়ে কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি একজন সরকারি কর্মচারী হয়ে উৎকোচের বাজার তৈরি করেছেন। এবারে প্রশ্ন উঠছে, সরকার কি সেই পাটোয়ারির বিরুদ্ধে কিংবা যারা উৎকোচ প্রদান করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে? তা তো সময়ে জানা যাবে। দেখুন এই পাটোয়ারির উৎকোচ নেওয়ার কিছু ভিডিও। আগে দিতাম আলাউদ্দিন ফরিউদ্দিন ভাই আলাউদ্দিন আমার ভাষা সরে তুমি স্টিকার মারছো নি হুজুর? ও হুজুর 5টা তো আল্লাহ জানে। মোবাইল को भी होगी पर ये यार हमारा ना ना दिले वान दिले ना लगे जोन ले लूंगे तो